ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে এবারের সবচেয়ে আলোচিত নাম মুস্তাফিজুর রহমান। বাংলাদেশে এই বোলার তার স্লোয়ার, অফ কাটার সহ নানা ধরনের কারিশমা দিয়ে নাস্তানাবুদ করে ছেড়েছে বিশ্বের বাঘা বাঘা সব ব্যাটসম্যানদের। বুধবার টার্মিনেটর ম্যাচ দিয়ে ফাইনালে যাওয়ার জন্য লড়াইয়ে নামবে মুস্তাফিজুর রহমানের দল সানরাইজার্স হায়দ্রাবাদ। প্রতিপক্ষ আরেক বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসানের দল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের লিগ পর্যায়ে প্রতিটি ম্যাচেই হায়দ্রাবাদের অধিনায়ক ডেভিড ওয়ার্নারের সেরা অস্ত্র হিসেবে ব্যবহার হয়েছে মুস্তাফিজ। টার্মিনেটর ম্যাচেও মুস্তাফিজ বিশেষ কিছু করে দেখাবেন এমনটাই আশা দলপতির। ভারতীয় পত্রিকা আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন ওয়ার্নার বলেন, মুস্তাফিজ বড় ট্যালেন্ট। আমি চেষ্টা করেছি ওকে সতর্কভাবে ব্যবহার করতে। তাকে এমন সময় আক্রমণে আনি যখন হয়তো ব্যাটিং পাওয়ার প্লে হয়ে গেছে। প্রচণ্ড মারের তোড়ের মধ্যে ওকে ফেলতে চাই না। অধিনায়ক হিসাবে মুস্তাফিজের মূল্যায়ন করতে গিয়ে তিনি আরও বলেন, ওকে আমি খুব ভালোবাসি। ও যা ফিল চায় তাই দেই। মুস্তাফিজের ভাষা সমস্যার কারণে তার সঙ্গে যোগাযোগের সমস্যা হয় কি না এমন প্রশ্নে ওয়ার্নার বলেন, ওর ভাষা সমস্যা কাটিয়ে উঠে ওকে যত পারি স্বাচ্ছন্দ্য করার চেষ্টা করি। সবার বেলাতেই অবশ্য কম বেশি তাই করি। মাঠের বাইরে দোভাষীর সাহায্যে আর ভেতরে ক্রিকেটিং ল্যাঙ্গুয়েজে মুস্তাফিজের সঙ্গে যোগাযোগ করি। অনেক সময় ইশারাতেও কথা হয়। ইয়র্কার দিতে বললে নিচে দেখাই, স্লোয়ার বললে হাত দিয়ে দেখাই, যোগ করেন তিনি। ফাইনালে খেলার বিষয়ে আত্মবিশ্বাসী ওয়ার্নার বলেন, সানরাইজার্স লাস্ট দুটো ম্যাচ হেরে গেছে মানে তাদের লাইটলি নেওয়া বা ভাবা যে ওদের হারানো সহজ হবে মারাত্মক ভুল হবে। আমরা সবাই জানি সামনে ডু অর ডাই ম্যাচ, তবে লক্ষ্য একটাই, হায়দ্রাবাদকে টপে জেতানো। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং খেলাধুলার সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।